পৌষ পার্বণ তো এসেই গেল, আর আপনাদের জন্য পিঠের রেসিপি আনবো না, সেটা কি হয়? তাই আজ নিয়ে এলাম পাটিসাপটার রেসিপি। নমস্কার বন্ধুরা, আমি তিথি। আমার এই ছোট্ট ইউটিউব চ্যানেল রান্নার তিথিতে আপনাদের স্বাগত। বড়দের প্রণাম, ছোটদের ভালোবাসা জানাই। আমার এই সামান্য প্রয়াস যদি আপনাদের ভালো লাগে তাহলে লাইক, কমেন্ট ও শেয়ার করে দেবেন, আর চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমার পাশে থাকুন। পাটিসাপটা করার জন্য লাগছে মোটা আতপ চাল জলে ভিজিয়ে রেখেছি, ময়দা, কোরানো নারকেল, খোয়া ক্ষীর, দুধ আর খেজুর গুড়। এরকম সাইজের 3টে খেজুর গুড় জলে ভিজিয়ে রেখেছি, আর এখানে পুর করার জন্য খেজুর গুড়। এই কটি উপকরণ দিয়েই আজকে তৈরি করব পাটিসাপটা। পাটিসাপটা করার জন্য আমি প্রথমে পুর তৈরি করে নেব। পুরটা তৈরি করার জন্য কড়াইয়ে সামান্য একটু জল দেব, দিয়ে গুড়গুলো দিয়ে দেব। গুড়টা একটু গলার জন্য জলটা দিলাম। গুড়টা একটু গলে এসেছে, এবার এতে আগে থেকে কুড়িয়ে রাখা নারকেল কোড়াটা দিয়ে দেবো। নারকেল কোড়া দিয়ে ভালো করে গুড়ের সাথে মিশিয়ে নেব। বেশ কিছুক্ষণ এটাকে গুড়ের সাথে জাল দিয়ে নেব। গুড়টা এখন কমই দিলাম, যদি পরে লাগে তাহলে আরও সামান্য গুড় অ্যাড করব। ভালো করে নেড়ে নেড়ে এটাকে বেশ কিছুক্ষণ জাল দিয়ে নেব নারকেলের সাথে। নারকেলটা ওইদিকে কড়াই গুড়ের সাথে জাল হচ্ছে, ততক্ষণে আমি এদিকে খোয়া ক্ষীরটা রেডি করে নেব। তার জন্য খোয়া ক্ষীরগুলোকে প্রথমেই ছোট ছোট করে ভেঙে নেব। খোয়া ক্ষীরটাকে যতটা পেরেছি হাত দিয়ে ভেঙে নিয়েছি। এবার এতে সামান্য একটু দুধ দিয়ে ভালো করে এটাকে মিশিয়ে নেব। মিশিয়ে দিলে নারকেলের সাথে মিশতে বেশি সময় লাগবে না, নইলে অনেক টাইম লাগবে। খোয়া ক্ষীরটাকে দুধ দিয়ে এইভাবে মেখে নিয়েছি। নারকেলটাকে গুড়ের সাথে খুব ভালোভাবে জাল দিয়ে নিয়েছি। এবার এতে খোয়া ক্ষীরটা দিয়ে দেব। অল্প অল্প করে খোয়া ক্ষীর দিয়ে ভালো করে মিশিয়ে আবার কিছুক্ষণ জাল দিয়ে নেব। ভালো করে নারকেলের সাথে মিশিয়ে দেব। এইভাবে মিশিয়ে বেশ কিছুক্ষণ আরও নারকেলটাকে জাল দিয়ে নেব। নারকেলের পুরটা রেডি হতে হতে এদিকে আমি চালটাকে বেটে নেব। মিক্সার গ্রাইন্ডারে চালটা দিয়ে ভালো করে চালটাকে মিহি করে একদম পেস্ট করে নেব। চালটাকে বেটে নিয়েছি। আমি যখন পাটিসাপটা করি তখন চালটাকে আমি জল দিয়েই বেটে নিই, তাহলে চালটা খুব সুন্দর মিহিভাবে বাটা হয়। তাই আমি চালটাকে সবসময় জল দিয়েই বাটার চেষ্টা করি। চালটা বাটা হয়ে গেছে। এবার একই মিক্সার গ্রাইন্ডারে
গুড়টা যে ভিজিয়ে রেখেছিলাম সেই গুড়ের জলটা দিয়ে ময়দাটাকে কিছুক্ষণ গুলে নেব। তাহলে ময়দাটা যদি গোটা থেকে যায় পিঠেটা খুব ভালোভাবে উঠবে না, তাই ময়দাটাকেও কিছুক্ষণ গ্রাইন্ডারে ঘুরিয়ে নেব। ময়দাটা গুড়ের জলের সাথে মিশিয়ে নিয়েছি, এবার এটাকে চালের মধ্যে দিয়ে দেব। চাল গুঁড়ো, ময়দা, গুড় সব কিছু খুব সুন্দরভাবে মিশিয়ে নিয়েছি। মিশিয়ে নিয়ে ব্যাটারটা একদম রেডি করে রেখে দেবো ঘন্টাখানেকের জন্য। তারপর ঘন্টাখানেক পর পিঠেগুলোকে সুন্দর করে ভেজে নেব। পাটিসাপটার ব্যাটার রেডি করতে করতে এদিকে নারকেলের পুরটাও রেডি হয়ে গেছে। এটাকে এখন কিছুক্ষণ ঠান্ডা করে নেব, তারপর ঠান্ডা হলে পাটিসাপটাগুলো ভেজে নেব। এক ঘন্টা পর ফিরে এলাম। এবার পিঠেগুলো একে একে সব ভেজে নেব। সর্ষের তেল ভালো করে গরম করে নিয়েছি যাতে কাঁচা সর্ষের তেলের গন্ধ চলে যায়। এবার সেই সর্ষের তেলে বেগুনের বোঁটা দিয়ে ভালো করে তেল দিয়ে কড়াইটাকে ভালো করে ঘষে নেব। অল্প করে ব্যাটার দিয়ে এটাকে এইভাবে ঘুরিয়ে নেব। এবার এটাতে নারকেল আর খোয়ার পুরটা দিয়ে দিলাম। দিয়ে আস্তে আস্তে এটাকে দুদিক চেপে চেপে ভালো করে ফোল্ড করে নিতে হবে। দেখুন, একইভাবে আর একটা পিঠে আপনাদের ভেজে দেখিয়ে দিচ্ছি। ভালো করে তেলটা ঘষে নিতে হবে, নাহলে পিঠেটা কড়াইয়ে লেগে যাবে। অল্প ব্যাটার দিয়ে ভালো করে এটাকে ঘুরিয়ে রুটির আকারে ছড়িয়ে নিতে হবে। পুরটা একটু বেশি মোটা করে দিতে হবে, তাহলে খেতে বেশি ভালো লাগে। আবার সেম প্রসেসেই এটাকে ফোল্ড করে নেব। দুদিক ভালো করে চেপে চেপে দিতে হবে। সুন্দরভাবে পিঠেটা উঠে গেছে। এইভাবে সব পিঠেগুলো ভেজে নেব। সব পিঠেগুলো একই রকম প্রসেসে ভালো করে ভেজে নিয়েছি। আর এরই সাথে আজকে পাটিসাপটার রেসিপি একদম রেডি। রেসিপিটা আপনাদের কেমন লাগলো জানাবেন। ভিডিওটা ভালো লাগলে প্লিজ লাইক, কমেন্ট ও শেয়ার করবেন। আর চ্যানেলটিকে সাবস্ক্রাইব করতে ভুলবেন না যেন। আপনাদের এক একটি লাইক, কমেন্ট ও শেয়ার আমার মনোবল বাড়াতে সাহায্য করে। আশা করি পাশে থাকবেন। সাথে থাকার জন্য অনেক ধন্যবাদ।